আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতল এলাকায় এখানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক, সেই ট্রাকটি গাজীপুরের যে বগুড়া বাইপাস, সেই বাইপাসে আসার পর সেখান থেকে কিছু যাত্রী উঠে উত্তরবঙ্গগামী যারা ঈদে বাড়ি ফিরছিলেন তারা কিন্তু রাতের বেলায় সেখানে যাত্রী উঠেন এবং গাজীপুরে চন্দ্রা আসার পরেও কিন্তু সেখানে কিছু যাত্রী উঠেন। সেখান থেকে যাত্রীরা উঠার পর এই ট্রাকটি গতকাল রাতের বেলায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় ড্রাইভার যে ছিলেন, চালক যে ছিলেন, তার কিন্তু কিছুটা ঘুম ঘুম পাচ্ছিল, যার ফলে হচ্ছে যে এই ঘুম পাওয়ার কারণে কিন্তু এই যে যাত্রীরা রয়েছেন, চালক রয়েছেন, তিনি কিন্তু অনেকটাই ঘুমের কারণে ঘুমের কারণেই এই ট্রাকটি ওভার স্পিড হয়ে যায় এবং সে এখানে সরাতল এলাকায় আসার পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরপরই কিন্তু এই যে ট্রাকে যে রড ছিল, সেই রডগুলো নিচে যাত্রীরা চাপা পড়েন, যার ফলে হচ্ছে যে এখানেই যে 15 জন যাত্রী, প্রায় 21 জনের মতো যাত্রী ছিল, সেই যাত্রীদের মধ্যে হচ্ছে যে 15 জন ঘটনাস্থলে নিহত হয় এবং 6 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তারা আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশ বলছেন যে তাদেরকে পরিচয়ের শনাক্ত চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করছেন যে উত্তরবঙ্গগামী যেহেতু ছিল, তাদের বাড়ি বেশিরভাগের সময় চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়, যার ফলে হচ্ছে যে এই যে লাশগুলো রয়েছে, সেই লাশগুলো কিন্তু যমুনা সেতুর যে পূর্ব পাড় রয়েছে সেখানে লাশগুলো রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।